জনাব মোহাম্মদ এজাজ প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দেশ ত্যাগের উপর মাননীয় সিনিয়র স্পেশাল জজ ঢাকার আদালত দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা প্রদান করেন। যিনি অনুসন্ধানকারী কর্মকর্তা তার আবেদনে তিনি উল্লেখ করেন যে জনাব মোহাম্মদ এজাজ প্রশাসক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে আপনার হলো যে অনুসন্ধান টিম সেখানে আপনার তাকে উপস্থিত হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয় সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী, বাট তিনি বিদ্যাঙ্গুলি দেখিয়ে সেখানে উপস্থিত হননি। তার বিরুদ্ধে বিশেষ করে হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীনস্থ মিরপুর গাবতলী পশুরহাট ইজারা ই রিক্সা প্রকল্প বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলবার, তারপর হলো বনানী কাঁচা বাজারের দোকান বরাদ্দ, খিলগা তালতলা সুপারমার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ এবং বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তার বিরুদ্ধে দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে। সেটা অনুসন্ধান চলছে। তিনি যাতে এবং অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে যথেষ্ট আপনার তথ্য রয়েছে যে তিনি এগুলো এই অনুসন্ধান কার্যক্রমকে ব্যাহত করার জন্য তিনি দেশ ত্যাগ করতে পারেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সেই কারণে অনুসন্ধানকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আইনের বিধান অনুযায়ী মাননীয় মহানগর সিনিয়র স্পেশাল জজ ঢাকার আদালতে আজকে জনাব এজাজের বিদেশ গমনের উপর নিষেধাজ্ঞার আবেদন করেন, প্রদানের জন্য আবেদন করেন। মাননীয় আদালত শুনানি অন্তে সেই আবেদন মঞ্জুর করেন। দেশ থেকে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার মাননীয় আদালতের যে আদেশ সেটা ইমিগ্রেশন এসএস বরাবর প্রেরণ করা হবে। তিনি যাতে দেশ থেকে আপনার দেশ ত্যাগ না করতে পারে সেই বিষয়ে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। এই বিষয়ে যে অনুসন্ধান চলছে তাকে পরবর্তীতে অনুসন্ধানে সহায়তা করার জন্য বলা হতে পারে, বা বিভিন্ন যে যদি অনুসন্ধানে তার দুর্নীতি বা তার বিরুদ্ধে যে উত্থাপিত অভিযোগগুলো সেগুলোর যদি প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে দুর্নীতি দমন কমিশন নিয়মিত মামলা রুজু করবেন।